কিন্তু এই শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশন লাগোয়া বিভিন্ন জায়গা থেকেই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। আমাদের অপর প্রতিনিধি হিন্দোলদের কাছে চলে যাব। হিন্দোল, বারবার কেন শিয়ালদা স্টেশনকেই বেছে নিচ্ছে অস্ত্রের কারবারিরা? দেখো, গোয়েন্দারা যেটা মনে করছেন, লালবাজারের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা যেটা মনে করছেন যে শিয়ালদা স্টেশন এমন একটি ব্যস্ততম স্টেশন যেখান থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরের রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সমস্ত ট্রেন এই শিয়ালদা প্ল্যাটফর্মে আসে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাওয়ার রাস্তা রয়েছে। প্রথমত সড়ক পথে যাওয়া যায়, দ্বিতীয়ত রেলপথে যাওয়া যায়। অর্থাৎ এটা কিন্তু একেবারে সেন্টার পয়েন্টে রয়েছে কলকাতার, এবং কলকাতাকে যদি দুষ্কৃতীরা করিডর হিসেবে ব্যবহার করে তাহলে কিন্তু শিয়ালদা থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া অনেক সহজ, তেমনটাই কিন্তু গোয়েন্দাদের প্রাথমিক অনুমান। সেই কারণেই শিয়ালদা স্টেশনে রেলপথে দুষ্কৃতীরা ঢুকছে এবং তারপরে কিন্তু শিয়ালদা থেকে বিভিন্ন প্রান্তে সেসব আগ্নেয়াস্ত্র পৌঁছে যাওয়ার জন্য বা সেসব বরাত যদি নিয়ে থাকে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে গোটা ঘটনা, এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এখানে কিন্তু রেল পুলিশ এবং আরপিএফের ভূমিকা নিয়েও কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠছে। যে ব্যক্তি একেবারে হাটেবাজারে এক্সপ্রেসে করে রীতিমতো মালদা থেকে কলকাতা পর্যন্ত চলে আসলো, শিয়ালদা স্টেশনে আসলো, এই দীর্ঘ পথ অতিক্রম করলো, তারপরে রেল পুলিশ বা আরপিএফের কাছে সেই খবর ছিল না। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে গোপন সূত্রে খবর ছিল বলে কলকাতা পুলিশ সেখানে গিয়ে কিন্তু হাতে নাতে ধরে ফেলে এই ব্যক্তিকে। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে ঘটনা পরম্পরা কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে শিয়ালদা স্টেশন বা শিয়ালদা চত্বরটাকে কিন্তু দুষ্কৃতীরা সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে এই কারণে, কেননা এর আগে 27শে জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের পাশে বৈঠকখানা রোড থেকে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেখানে 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা প্রত্যেকে উত্তরপ্রদেশের। তার কয়েক মাস আগেই কিন্তু নভেম্বর মাসে, অর্থাৎ গত বছরের 9ই নভেম্বর, সেখানেও কিন্তু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, ঝাড়খণ্ডের এক বাসিন্দা গ্রেপ্তার হয়। তারই মাঝে বড়বাজার এলাকা, শিয়ালদা থেকে খুব একটা দূরে নয়, সেই বড়বাজার এলাকা থেকেও কিন্তু উত্তরপ্রদেশের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, উত্তরপ্রদেশে একটি গাড়ি উদ্ধার হয়েছিল, সেখানে সড়ক পথে গোটা বিষয়টি কন্ডাক্ট করা হয়েছিল। অর্থাৎ এই যে সেন্ট্রাল কলকাতা বা দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গায় কলকাতায় মূলত শিয়ালদা প্ল্যাটফর্মটাকে বা শিয়ালদা চত্বরটাকে কিন্তু সেফ করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন একটাই, সামনে বিধানসভা নির্বাচন, এই বিপুল পরিমাণ যে আগ্নেয়াস্ত্র আসছে সেগুলো কি বিধানসভা নির্বাচনে কোনো রকম অপরাধমূলক কার্যকলাপকে পর্যবসিত করার জন্য সেসব আগ্নেয়াস্ত্র সংগঠিত করা হচ্ছে, একসাথে মজুত করা হচ্ছে, নাকি এই সব আগ্নেয়াস্ত্র অন্য কোথাও পৌঁছানোর কথা ছিল? সমস্ত বিষয়টা, এই চক্রের গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এই চক্রের সঙ্গে এই ব্যক্তি ছাড়াও আর কে কারা যুক্ত রয়েছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় সেটা ডেলিভারি করার কথা ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। যদি এই অস্ত্র পাচারের হটস্পট হয়ে ওঠে শিয়ালদা স্টেশন, তবে সেফ করিডোর হয়ে উঠেছে মালদা। হাসান শেখ এই মালদা থেকেই কিন্তু অস্ত্র নিয়ে আসছিল শিয়ালদা স্টেশনে।